কি গো, একটু আগে তোমাকে ফোন করছিলাম, বেরিয়েছিলে যে, তোমার ফোনটা ওয়েটিং এ ছিল। কই আমাকে ঘুরিয়ে কল ব্যাক করলে না তো? আরে হ্যাঁ, তখন আমার ফোনটা একটা মহিলা নিয়েছিল ফোন করার জন্য। মহিলা নিয়েছিল মানে? কেন, কিসের জন্য? উনি বললো ওনার ফোনটা ডেট, ওনার হাজবেন্ডকে একটা কল করবো, তাই একটু নিয়েছিল। তুমি কি পাগল নাকি? তুমি কি চেনো তাকে? না চিনি না, উনি তো ফোন করে আবার আমাকে দিয়েও দিল। ফোন করলো মানে তোমার সামনে দাঁড়িয়ে ফোন করলো? না, একটু আড়ালে গিয়ে ওনার হাজবেন্ডের সাথে কথা বলছি। ও শিট, তোমাকে আমি বারবার করে বোঝাচ্ছি যে বাইরে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে। তুমি যে ফোনটা দিয়েছো, তুমি জানো এটা কত বড় স্ক্যাম হতে পারে? ফোনটা আমাকে দাও এক্ষুনি। এ বাবা, তুমি আমার ফোনটা এইভাবে নিয়ে নিলে কেন? তোমার ফোনে যত ডেটা আছে আমি সব ডিলিট করছি, সব রিসেট করছি। কেন, সব ডিলিট করার কি আছে? তুমি জানো যে তুমি কত বড় একটা প্রতারণার মধ্যে পড়ে গেছিলে? প্রতারণা? কিসের প্রতারণা? আজকাল বাইরে বেরিয়ে মানুষ, কোনো পুরুষ অথবা মহিলা, তোমাকে অসহায়তার ভান করে তোমাকে গিয়ে বলবে যে আমার ফোনটা ডেড হয়ে গেছে, আমার ফোনে ব্যাটারিতে চার্জ নেই, আমি ফোনটা আনতে ভুলে গেছি বাড়ি থেকে, আমি আমার হাজব্যান্ডকে, ভাইকে, দাদাকে, আমার ছেলেকে একটা আর্জেন্ট কল করব, আমাকে একটু ফোনটা দেবেন। তুমিও দয়া করে, বা তার উপর দয়া হবে, তুমিও ফোনটা দিয়ে দেবে তাকে। সে গিয়ে আড়ালে গিয়ে তোমার ফোন থেকে ফোন করার নাম করে কিছু প্রাইভেট কোড ডায়াল করবে তোমার ফোন থেকে, এবং যেই ডায়াল করবে তোমার ফোনটা তখনই হ্যাক হয়ে যাবে। তোমার ফোনটা ফরওয়ার্ড হয়ে সেই নাম্বার অনুযায়ী তার ফোনে চলে যাবে। কিন্তু তুমি ভাববে যে সে শুধুমাত্র ফোন করার জন্যই তোমার থেকে ফোনটা নিয়েছে, এবং তারপরে যখন তোমাকে ফোনটা ফেরত দিয়ে দেবে, তখন তুমি যখন তোমার ফোনে যা কাজ করবে সেই সমস্ত কাজ তার ফোনে কিন্তু ট্রান্সফার হতে থাকবে। মানে বুঝতে পারছো? তোমার ফোনের কল আইডি, তোমার ফোনের কল লিস্ট, তোমার ফোনের মেসেজ, ফটো, এমনকি তোমার ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, এভরিথিং, সমস্ত প্রাইভেট ডিটেলস তার ফোনে ট্রান্সফার হতে থাকবে। এটা একটা নতুন ধরনের স্ক্যাম বেরিয়েছে এখন, প্রচুর পরিমাণে প্রতারণা হচ্ছে। তুমি হয়তো সেই ফাঁদেই পড়ে যেতে পারো। সেই জন্য আমি তোমার ফোনের থেকে সব ডেটা ডিলিট করে দিচ্ছি। মনে রাখবে একটা কথা, রাস্তাঘাটে কেউ যদি তোমার থেকে ফোন চায়, তাহলে অবশ্যই তাকে ফোন দেবে যদি দেখো সে খুব বিপদে পড়েছে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ তাকে সাহায্য করা দরকার, অবশ্যই করবে। কিন্তু সে যদি বলে যে আমি আপনার ফোন থেকে একটা ফোন করতে চাই, তাহলে তাকে বলবে যে আপনি নাম্বারটা বলুন, আমি সেই নাম্বারে কলটা লাগিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। বলে তুমি কলটা ডায়াল করবে, ডায়াল করে কানে দিয়ে দেখবে রিং হচ্ছে কিনা। তারপরে তার হাতে ফোনটা দেবে, আর তোমার সামনে দাঁড়িয়ে যেন সে কথা বলে, তোমার আড়ালে গিয়ে যেন সে কথা না বলে। বুঝতে পারলে? যদি তোমার আড়ালে যায় তাহলে কিন্তু তোমার সাথে হয়তো কোনো রকম স্ক্যাম হয়েও যেতে পারে। আমি এটা বলছি না যে সব মানুষ বিপদে পড়ে তোমার সাথে স্ক্যাম করার বাহানা করবে। হয়তো কিছু মানুষ বিপদে পড়ে তোমার থেকে সাহায্যও চাইতে পারে, কিন্তু তুমি তো সাধারণ মানুষ, তুমি কি করে বুঝবে? সুতরাং এইভাবে তুমি নিজেকে অন্তত সেফ রাখার চেষ্টা করবে। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, তুমি সব ডেটা ডিলিট করেছো তো? হ্যাঁ, আমি সব করে দিচ্ছি, ফোনটাকে আবার তোমার নতুনের মতো করে দিচ্ছি, কিন্তু এরপর থেকে এই ভুলটা আর কখনো করবে না কিন্তু। না, মনে আমি আর থাকে যেন। কাউকে চাইলেও দেবো না। একদম।